হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। কিন্তু আমি একদমই ভালো নেই বন্ধুরা। আমার তো খুবই ঠান্ডা লেগে গেছে, খুবই শরীরটা খারাপ। আর তার উপরে রয়েছে আজকে উপোস। আজকে উপোসটা হচ্ছে শিবরাত্রির উপোস। তো আজকে সারাদিনই কিছুই খাবো না আমি। আর ওই জন্য আজকে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠে দেখলাম গাছে কত ফুল। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, কেন কেউ আজকে ফুল তোলেনি বুঝতে পারলাম না। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে গেলাম পড়াশুনো করতে, কারণ ওবেলা তো কিছুই পড়তে পারবো না, এবেলাই পড়বো। আর একটু আজকে আমি নোট পড়েছিলাম, স্যারেদের লেখা নোট, সেগুলো পড়ে নিলাম। তারপরে চলে গেলাম একটু শর্ট ভিডিওটা এডিট করতে, আপনাদের জন্য শর্ট ভিডিওটা এডিট করলাম, করে ইউটিউবে আপলোড করে দিলাম। কারণ আজকে তো আমাকে কেউ কোনো কাজ করতেই দেয়নি, আমার যেহেতু উপোস রয়েছে সারাদিন। আর তার উপরে আজকে কি রোদ রয়েছে বন্ধুরা, কালকে কত মেঘলা ছিল আর আজকে কত রোদ আমাদের এই দিকে। আমার তো একটু কষ্টই হচ্ছিল, কারণ আমি তো এক মিনিটও না খেয়ে থাকতে পারি না। তার উপরে সারাদিন না খেয়ে থাকা, আমার বাড়ির লোক তো খুবই চিন্তা করছিল। তো যাই হোক, স্নান টান করে এবার চলে গেলাম ফুল বেলপাতা ইত্যাদি তো আমাকে নিতে। আর এই দেখুন গাছটাতে কত উপরে বেলপাতা, তাও ভালো ভালো বেলপাতা ছিল না। আমি তো দেখেই অবাক হয়ে গেলাম, কি করব, খুব চিন্তায় পড়ে গেছিলাম। আর আমাদের বাড়িতে তো আকাশীও ছিল না। তো যাই হোক, একটা ডালে দেখলাম আমার জন্য ভগবান অনেকগুলো পাতা রেখেছে, তো আমি সেগুলো হাসি মুখে পেড়ে নিলাম। আর এবার যাবো দূর্বা আনতে। দূর্বা আনতে গিয়েও এক মজার কাণ্ড ঘটেছিল বন্ধুরা। একটাও দূর্বা কোথাও খুঁজে পাইনি, কি করি যে। এখন তো দূর্বা ঘাস হয় না, জমিতে জল পড়ে না। বর্ষাকাল হলে তো ঘাস জন্মায়, এখন তো শীতকাল, ঘাস জন্মাচ্ছে না। তো দুব্বা আনতে গিয়ে আমি গোটা কত ঘাস ছেড়ে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো আমার নিজেরই হাসি পাচ্ছিল, লোকে কি হাসবে। তো সেই দুব্বা ঘাসগুলো এই দেখুন, কত ঘাস নিয়ে চলে এসেছি। এর থেকে বেছে বেছে আজকে ছিঁড়ে ছিঁড়ে নেবো। আর মোটামুটি এখন বাবা কিছুটা বাজার করে এনে দিয়েছে, ভাই বললো আবার কিছুটা বাজার সন্ধ্যায় করে দেবে। বাবা সব একা করতে পারেনি, কারণ বাবার তো আবার কাজ ছিল বাজার করা সংসারের জন্য। তো ওই জন্য বাবা অল্প খানিকটাই বাজার করে দিয়েছে। আর হচ্ছে বেল, মুসুম্বি, আপেল, কলা, শশা, অনেক রকমের বাবা ফল কিনেছিল। আর দু তিন রকম ভাইকে কিনতে বললো বিকালের দিকে। আর এই হচ্ছে আমার বেলপাতা, কত বড় বড় বেলপাতা আজকে পেয়েছি। গাছে তো একটা বেলপাতাও ছিল না। সত্যি শিব ঠাকুর যে আজকে আমাকে কত আশীর্বাদ করেছে ভগবান, আমি বুঝতে পারছি তা। আমার তো কাঁদার পরিস্থিতি হয়েছিল বেল গাছ দেখে, ভাবছিলাম বেলপাতাগুলোও কিনতে হবে, গ্রামে থাকি আবার বেলপাতাও কিনতে হবে। মোটামুটি আজকে তো অনেকই ফুল পেয়েছিলাম, লেট করে ঘুম থেকে উঠেও ফুল পেয়েছিলাম। আজ মানুষ আমার গাছ থেকে কেন যে ফুল তোলেনি সেটা আমি বুঝতেই পারলাম না, আমার তো মাথায় আসছেই না। তো যাই হোক, এই হচ্ছে আমার চার প্রহরে পুজো দেওয়ার জন্য 4টে মোমবাতি নিয়েছি। আর চার প্রহরে পুজো দেবো বলে ঘি, মধু নিয়েছি। আর দুধ লাগে, দইও লাগে, সেগুলোও আমি নিয়ে নিয়েছি আজকে। আর এই হচ্ছে ধূপ। আর আমাদের এই দিকে তো সারা রাত ধরে পুজো হয়, চার প্রহরেই পুজো হয়। আর সারা রাত পুজো হবে মানে 10টা 11টা থেকে পুজো স্টার্ট হয়, সকাল পর্যন্ত পুজো হয়। আর এক প্রহরে ঘি দিতে হয়, এক প্রহরে মধু, এক প্রহরে দুধ, এক প্রহরে দই দিয়েই পুজোটা করতে হয়। আর এই হচ্ছে আমার সিঁদে। আমি সিঁদের থেকে আরম্ভ করে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আবার যখন ভাই বিকালে যেগুলো নিয়ে আসবে সেগুলো মা গুছিয়ে দেবে। আর বিকালে আমি গুছাতে পারবো না, ওই জন্য স্নান করে সেগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি, যেগুলো আমার বাবা এনে দিয়েছে। আর এই হচ্ছে ছোলা মটর আর বাদামও ছিল। তো যেগুলো আমার লাগছে সেগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে নেব, আর বাকিটা মা করবে। আর আমি পারবোই না, বিকালে তো আমার শরীর খুবই খারাপ লাগছে। আর এখন যে আমি এডিট করছি আপনাদের জন্য, কথা তো একদমই বলতে পারছি না বন্ধুরা, খুবই কষ্ট হচ্ছে। সারাদিন কিছু না খেয়ে থাকা, তার উপরে জল না খেয়ে থাকা, আর আজকে যা রোদ হয়েছিল কি বলবো বন্ধুরা, আমার তো খুবই কষ্ট হচ্ছে। আমি তো এক বিন্দু না খেয়ে থাকতে পারি না, আমার তো সব সময় মুখ চলতে থাকে। আমার বাবা মা তো খুবই বকে যে এত খাস না, এত খাস না, মোটা হয়ে যাবি। কিন্তু আমি তো ওসব কথা শুনতেই পারি না, মুখ তো আমার কন্ট্রোলে আসে। যাই হোক, এটা হচ্ছে আজকে আমার পরবার জন্য শাড়ি দিদি দিয়েছে আজকে। যে দিদিটার বিয়ে হয়ে গেছে, বড়দি, ও আমাকে এই শাড়িটা দিয়েছে, বলেছে এই শাড়িটা পরে ভাঁজ ভাঙবি, তারপরে আমি পরবো। আমি বলছি আমার কত শাড়ি আছে বন্ধুরা, আমার অনেক শাড়ি আছে, কিন্তু ও তো শুনছেই না। এই লাল শাড়িটাও আমাকে দিয়েছে, এসে বলেছে যে ও আমাকে পরতে, পুজোয় পরে ভাঁজ ভাঙতে, তারপর ও পরবে। তো এই শাড়িটা পরছি। আর এই হচ্ছে এটা আমি পুজোর সময় কিনেছিলাম ব্লাউজ। আর তার সাথে হচ্ছে এটা নূপুর। পুজো করবো, নূপুর পরবো না, আলতা পরবো না, সে তো হয় না। শিব পুজোতে তো আলতা পরতে হয়, নূপুর পরতে হয়, মা বলে। বাবা তো চাই যে আমরা শাড়ি পরেই পুজো করি, তো এর জন্য সবার মন তো রাখতে হয়। আর এটা হচ্ছে আমার দুল, মেলাতে কিনেছিলাম সেবার, সেটাই আজকে পরে নিলাম। আর একটু আলতাও পরে, শুধু আজকে আলতা পরিনি, আলতার সাথে আমি নেল পলিশও পরেছি। আর মানে আজকে কত যুগ পরে যে আলতা পরেছি, আর তার জন্য আমার এত খুশি হচ্ছে কি বলবো। সবাই বলে আলতা এত গায়ে আরা পরে, বাড়িতে অত কেউ আলতা পছন্দ করে না, কিন্তু পুজোর দিনতে
সময় আলতাটা পরা উচিত, আমার মা তো বলে, ঠাম্মিও বলে, তো ওই জন্য আলতাটা পরেই নিলাম। আর এই হচ্ছে আমি ফাইনালি রেডিটা হয়ে গেছি। এবার বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে, মানে যেখানে পুজোটা হচ্ছে, আমাদের ওইখানে পুজোটা হয়, সারা রাত পুজো হয়। তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ পরে গেলে আর ভালো জায়গাটা পাবো না, সামনের দিকে ঠাকুরের সামনে জায়গাটা পাবো না, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর বিকালে আমার ভাই যেগুলো বাজার করেছিল সেগুলো আপনাদের জন্য আর ভিডিও করতে পারলাম না, সময়ও ছিল না, আর শরীরও একটু খারাপ লাগছিল, তো সরি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, গুড নাইট।